আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমালিয়া জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহিল মিয়া। জি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। সম্মানিত দিনী ভাই বোন, আজকে জানবো যে দূর থেকে, আমি যদি দূরে থাকি, কারণ আমার ফ্যামিলি বাড়িতে আছে, আমি দূরে আছি, বা আমি ঢাকায় আছি বা বিভিন্ন জায়গায় দেশের বাইরে আছি, তাহলে আমি দূর থেকে আমি আমার পরিবারকে কিভাবে নিরাপত্তা দেবো, আমরা এই বিষয়ে জানবো আজকে। সম্মানিত দিনী ভাই বোন, সবকিছুই নির্ভর করবে আপনার নিয়তের উপর। আপনার নিয়ত যদি খাঁটি থাকে, আপনার নিয়ত যদি 100% আপনার আল্লাহ পাকের কোরআনের পবিত্র আয়াতের, যদি একটা আয়াতের প্রতি যদি আপনার অগাধ 100% বিশ্বাস থাকে, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনি আপনার পরিবারের নিরাপত্তা আপনি দিতে পারেন। কিভাবে দেবেন? ধরুন আপনি ঢাকায় আছেন বা দেশের বাহিরে আছেন, তখন হলো কিভাবে নিরাপত্তা দেবেন? ধরুন আপনি নিরাপত্তার জন্য যে আমল করেন বা যেভাবে নিরাপত্তা আপনি নিয়ে থাকেন, ঠিক সেভাবেই আপনি আগে নিয়ত করবেন। তো আগে নিয়ত করবেন, নিয়ত করার পর নিয়তটা যেরকম হবে যে আপনি কাকে কাকে বন্ধ করতে চাচ্ছেন, কাকে কাকে নিরাপত্তা দিতে চাচ্ছেন, এইভাবে একটা নিয়ত করে নেবেন। নিয়ত করার পর আপনি আমার আমল যা পড়ার, যেগুলো পড়েন আপনি আমলে, মানে নিরাপত্তার জন্য যেগুলো করেন, সেগুলো দোয়া দরুদ সব কিছু করবেন। করার পরে আপনি আপনার ফ্যামিলির যতজন সদস্য আছে, যেমন আপনার মা বাবা ভাই বোন, আশেপাশে আপনার আরো যে কেউ থাকুন না কেন, আপনি সবার চেহারাগুলো কল্পনায় নিয়ে আসবেন। আপনি সবার চেহারাগুলো চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে সবার চেহারাগুলো কল্পনায় নিয়ে আসবেন। সবার চেহারাগুলো কল্পনায় নিয়ে এসে শুধু একটা ফু দিবেন, বা বিভিন্ন রকমের পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। তো তাদের সবাই, আপনার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারা আছে আর কি, যাদের যাদের আপনি নিরাপত্তা দিতে চাচ্ছেন, তাদের সবার চেহারাগুলো কল্পনায় নিয়ে এসে আপনি শুধু ফু দিবেন। ইনশাআল্লাহ, যদি আপনার মনে অগাধ বিশ্বাস থাকে, যদি আপনার আত্মবিশ্বাস সেই রকম পাওয়ারফুল থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনার ওখান থেকেই কাজ হয়ে যাবে, ওখান থেকেই তার সবার বন্ধ হয়ে যাবে। এরপরে দেখা গেছে যে আপনি আপনার বাড়িটা বন্ধ করবেন, আপনি বাড়িটা বন্ধ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ধরুন আপনি আয়াতুল কুরসি পড়লেন। একবার পড়লেও হয়, কিন্তু 3বার পড়াটা উত্তম আর কি। আয়াতুল কুরসি পড়লেন, এই বৃদ্ধাঙ্গুলে ফু দিলেন। আবার আয়াতুল কুরসি পড়লেন, আবার এই শাহাদাত আঙ্গুলে ফু দিলেন। এভাবে তিনবার আয়াতুল কুরসি পড়বেন, 3বার ফু দিবেন। ফু দেওয়ার পর এখন আপনি চিন্তা করেন, কল্পনা করেন যে আপনি আপনার যে বাড়িটা আছে, আপনার বাড়িটা আপনি কল্পনায় নিয়ে আসেন। কল্পনায় নিয়ে আসার পর আপনি আপনার বাড়িটার কোন কোন জায়গাটা, মানে কোন সাইডটা কত দূর পর্যন্ত এরিয়া বন্ধ করবেন, ঠিক ততদূর পর্যন্ত এই শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি এইভাবে চোখ বন্ধ করে মাথার উপর দিয়ে এইভাবে একটা চক্কর দিবেন। মানে আপনি যতদূর পর্যন্ত বন্ধ করতে চাচ্ছেন, এইভাবে একটা চক্কর দিয়ে ঘুরান দিবেন। ইনশাআল্লাহ আপনার ওই এরিয়ার মধ্যে কোনো দুষ্ট জিন, কোনো জাদু টুনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, কোনো কিছুই প্রবেশ করতে পারবে না। যদি কেউ জাদু করার চেষ্টাও করে, কোনো লাভ হবে না। কিন্তু যদি এখন আপনি বলেন যে হবে কি হবে না, হলো কি হলো না, এইরকম যদি মন্তব্য করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে 100তে 100 বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ আমি এটা করছি এবং বন্ধ হয়েছে, এবং আমি শিওর, মানে মনের মধ্যে কোনো ধুকধুকি রাখা যাবে না। তাহলে আপনি মানে পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এভাবেই করি, আল্লাহর রহমতে কোনো সমস্যা আছে না। আমি 33 আমি আমি আমার নিরাপত্তার জন্য, আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি মঞ্জিলের আমল করি। মঞ্জিল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমি চোখ বন্ধ করে আমার বাড়ির সমস্ত, আমার মা বাবা ভাই বোন যারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সবার চেহারাগুলো আমি এভাবে কল্পনায় নিয়ে আসি। কল্পনায় নিয়ে আসার পর একটা বৃত্ত এরকম করে দিই। বৃত্ত মানে আমি মনে মনে নিয়ত করি যে আল্লাহ, আমি আমার পরিবারের সমস্ত সদস্যকে এই বৃত্তের মধ্যে প্রবেশ করাচ্ছি। তখন এই সবাইকে আমি মনে করি যে এই বৃত্তের মধ্যে সবাই আছে। তখন এই বৃত্তের মধ্যে আমি একটা ফু দিয়ে দিই, ইনশাল্লাহ সবাই বন্ধ হয়ে যায়।
তো আপনি এইভাবে পন্থা অবলম্বন করতে পারেন। কিন্তু যদি আপনার মনে বিশ্বাস না থাকে তাহলে হবে না। বিশ্বাস থাকতে হবে, 100% বিশ্বাস থাকতে হবে। আল্লাহ পাক আপনি কোরআনের আয়াত, একটা আয়াতের উপর যদি আপনার অগাধ বিশ্বাস থাকে, আপনি একটা আয়াত দিয়েই কাজ করতে পারবেন, একটা আয়াত দিয়েই আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু সর্বপ্রথম নিয়ত আর বিশ্বাস, এর কোনো বিকল্প নেই। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, সেখান থেকে আপনি সবাইকে নিরাপত্তা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। আগামীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।